আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমার রেসিপিটা হচ্ছে ঈদে স্পেশাল লাচ্ছা সেমাই রেসিপি। তো লাচ্ছা সেমাই রেসিপি করার জন্য এখানে আমি দেখেন দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নিচ্ছি, একদম ঘন করে নেব এভাবে জাল করে। তো আমি যতটুকু সেমাই রান্না করব সেই অনুযায়ী আমি আধা কেজির উপরে এখানে দুধ নিয়েছি। তো এই তো আমি জাল করে নিচ্ছি দুধটা। আর এভাবে যদি ঈদে আপনারা স্পেশালভাবে লাচ্ছা সেমাই তৈরি করেন, আশা করছি রেসিপিটা অনেক মজা হবে। তো এখানে লাচ্ছা সেমাই রেসিপি করার জন্য এখানে আমি দুটো এলাচ এবং দুটো দারচিনি দিয়ে দিলাম। দারচিনি এলাচ ভালো একটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ সহ অ্যাড করতে পারেন। তো দেখেন আমি চিনিটা এই দুধের সাথে এভাবে গলিয়ে নিচ্ছি। তো এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি আর ওখানে আমি দুধটা জাল করে নিয়েছি। তো লাচ্ছা সেমাইটা এই তো আমি একটু ভেঙে নিয়েছি। আর এটা বেশি একটা ভাঙার কোনো দরকার নেই, কারণ এটা দুধের সাথে দিলে অটোমেটিক এটা গলে যাবে। দুধটা কিন্তু আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। তো এখন আমি এলাচি দারচিনিগুলো এভাবে উঠিয়ে নেব একটা চামচের সাহায্যে। এটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না, তো সে কারণে এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখানে যে দুধটা নিয়েছি এটা কিন্তু একদম বেশি একটা গরমও না, একদম বেশি একটা ঠান্ডাও না, মিডিয়াম সাইজের করে আমি এখন এই লাচ্ছা সেমাইটা দিয়ে দিব। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এভাবে লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। তো লাচ্ছা সেমাইটা দিয়ে এখানে আমি কিছুটা একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কিছুটা কিশমিশ বাদাম অ্যাড করব। তো এখানে আমি দেখেন আগে থেকে বাদাম এভাবে কুচি করে কেটে নিয়েছি। তো উপর দিক দিয়ে আমি এরকম করে বাদাম অ্যাড করে দিব আর এখানে কিশমিশও অ্যাড করে দিব। তো বন্ধুরা যারা আজকে আমার ভিডিও দেখতেছেন, আমার যদি ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো এখানে দেখেন আমি কিছুটা গোলাপজাম দিয়ে দিলাম ছোট, বিভিন্ন কালারের। তো দেখতে সুন্দর লাগার জন্য। আর যখন আপনারা সেমাই অথবা পায়েস রান্না করেন এভাবে গোলাপজাম দিলে খাবারের সময় খুবই টেস্টি, খুবই মজা লাগে খেতে। তো এই তো আজকে আপনাদের সামনে ছোট্টখাটো একটা ভিডিও শেয়ার করলাম। তো আপনাদেরকে এভাবে ছোট একটা বাটির মধ্যে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর অন্যান্য সেমাই থেকে কিন্তু লাচ্ছা সেমাইটা যেভাবেই রান্না করে না কেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর ঈদে আমার বেচালার ভাইরা এবং যারা প্রবাসীরা আছেন, বেচালারা তো ওনাদের নিজেদের গ্রামে চলে যায় ঈদ করার জন্য, আর প্রবাসীরা তো যেতে পারে না। তো ভাইয়ারা যারা নতুন অথবা সেমাই রান্না করতে জানেন না, আজকের ভিডিওটা দেখলে অবশ্যই লাচ্ছা সেমাই এভাবে রান্না করলে খুবই মজা হবে। তো আজকের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা এভাবে রান্না করতে পারবেন। যারা নতুনরাও কিন্তু এভাবে রান্না করতে পারে আমার এই রেসিপিটা দেখে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সুন্দর একটা নিচে কমেন্ট করে যাবেন। আর আপনাদের কিন্তু এই মূল্যবান কমেন্টে কিন্তু আমাদের ভিডিও জাগার উৎসাহ জাগে। তো বন্ধুরা আজকে আমি সেহরিতে কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে আমি সেহরিতে রান্না করেছি, এইখানে দেখেন গরু মাংস রান্না করেছি আর ওইখানে আমি শুটকি রান্না করেছি। শুটকিটা নাই দেখালাম, তো গরু মাংসটা ভাবছি এটা সুন্দর একটা কালার আসছে। তো ডিটেলস রান্নাটা দেখাই নাই কারণ সময় পাই নাই, তো সে কারণে আর ভালো লাগে নাই ভিডিও করতে। তো সে কারণে আমি আপনাদের কাছে রান্না করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ছোট্ট একটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।